আজ লাঞ্চের মেনুতে রয়েছে কোলাম ভাত, সাথে একটু পেঁয়াজ আর লঙ্কা, রয়েছে কাতলা মাছের ঝোল আলু আর ফুলকপি দিয়ে, চিংড়ি মাছ সর্ষে পোস্ত নারকোল দিয়ে। আজ হচ্ছে চিংড়ি আর হচ্ছে তোমার কাতলা মাছের ফুলকপি আলু দিয়ে ঝোল। প্রথমে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, এটা সর্ষে পোস্ত আর নারকোল দিয়ে করেছি। ঠিক আছে, টমেটো দিয়েছি, এই যে টমেটো গুলো। তো চলো আগে এটা দিয়ে খাই, কেমন হয়েছে কে জানে। শুকনো শুকনো করে করেছি, পরে আবার মাছের ঝোল আছে। আজকে দুটোই মানে মাছের আইটেম। তোমরা এবার আমাকে মারবে, বলবে চিংড়ি আবার মাছ নাকি। তা ওই আমরা চিংড়ি এটাকে মাছই বলি। গন্ধ তো দারুণ বেরোচ্ছে। এই ভালো করে মাখো। না একদম না, শুকনো শুকনো হলে মাখেই না। মাখো, ভালো করে মাখো, বেশি বেশি করে মাখো। এই যে চিংড়ি, এই সাইজটা। টাইগার প্রনটাও অয়ন এবার আনেনি, ও বলছিল টাইগার প্রন, কিন্তু এটা টাইগার প্রন নয়, এটা তার চেয়ে একটু ছোট। কিন্তু এটা টেস্টি আছে, এটা টেস্ট খেতে খুব ভালো লাগে। এই 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 একটা ভালো করে একটু মেখে নিই। চিংড়ি মাছের মধ্যে আবার এরকম ছোট ছোট লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা। ভালো লাগছে। চলো এবার আমিও মুখে দিই। হুম, হেভি হয়েছে। ভাপাটা তো ইসে করে, টিফিন বাটিতে। আমি একদম কড়াইতে করেছি। কড়াইতে করতে আমার মানে খেতে ভালো লাগে। টিফিন বাটির ভাপা আমার ঠিক একটা পছন্দ না, কাঁচা কাঁচা লাগে। তেলের মধ্যে যখন ফোড়নটা দিই, মানে পুরো মশলাটা ছাড়ি, ওই টেস্টটা আমার খুব ভালো লাগে। হুম হুম। ভালো আছে। দারুণ খেতে লাগছে। চিংড়ি মাছের মধ্যে আমি গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, তো আমি শুদ্ধ খাবো পুরোটা। হুম। নারকোলটা না দিলেও হেভি লাগতো। নারকোল দিয়ে খাই একটু। নারকোল তো খাই না। হুম, দারুণ। একদম আস্তে আস্তে ধীরে ধীরে খাচ্ছে। কাঁচা লঙ্কাটা নিয়ে নিয়েছি ভাতের মধ্যে।
উম ভিডিওটা যাতে যাতে ভালো লাগবে লাইক দিও, কিন্তু একটা লাইক দিয়ে যেও, একটা কমেন্ট। আর যারা যারা সাবস্ক্রাইব করনি কিন্তু আমাকে ভালো লাগছে দেখছো কিন্তু দেখে চলে যাচ্ছ, প্লিজ সাবস্ক্রাইবও করে নাও। চিংড়ি মাছটা হেভি টেস্ট। শ্বশুরের আরো কি পরের সপ্তাহে আবার এনো, আবার খাবো চিংড়ি মাছ, হেভি লাগছে। উম আর ভাত নেবে? আমারও আর ভাত লাগবে না। এবার মাছের ঝোলটা নিয়ে নি। ভর ভরকে একদম দেখো ঝোল নিয়ে নিয়েছি। এই যে মাছ, এই মাছ, মাছটা এবার অয়ন এনেছে 1 কেজি 600 ওজনের, পুরোটাই নিয়ে এসছে, একটা গোটা মাছই এনেছে। টেস্ট আছে মাছটা, আগের দিন ভাজা খেলাম, টেস্ট আছে। কেমন হয়েছে গো? ঝোলটা ভালো হয়েছে। ফুলকপি দিয়ে করেছি, আর দেখো কি সুন্দর ডাটো ডাটো ফুলকপি, এরকম খেতে না খুব ভালো লাগে গো। হুম হুম, ভালো হয়েছে ঝোলটা, দারুণ হয়েছে। ফুলকপি গুলো না ডাটো ডাটো থাকলে খুব ভালো লাগে। ফুলকপি গুলো ভেজে তুলে রাখবে আর একদম লাস্টে ঝোলের মধ্যে দেবে বা একটু আগে দেবে, ফুলকপি ডাটো ডাটো থাকে। অনেকের ফুলকপি গলে যায় তো তাই বললাম। লঙ্কা মেখে নেবো, 2-3টে লঙ্কা দিয়ে দিয়েছি, এই দেখো, ঝাল ঝাল যাতে হয়। কারণ এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি, সিম্পল একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। হুম, লেবু আনবো? হুম, সত্যি কথা, লেবু আনলে ঝোলটা টেস্টটা নষ্ট হয়ে যাবে, কিন্তু এটা লেবু দিয়েও ভাল লাগবে। দারুণ হয়েছে গো। 3টে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। মাখবো, ডলবো, মাখবো আর খাবো। অয়নের জন্য না শুকনো লঙ্কার গুঁড়ো টুড়ো দিতে পারি না তো, ঝালে খেতে পারে না, আমি কাঁচা লঙ্কা দিয়ে দিই। হুম হুম, একটু পেঁয়াজ নিয়ে আসি, একটু কাঁচা পেঁয়াজ নিয়ে এসছি, চলো খাই। হুম, সব ফুলকপি স্টোর করে রেখেছি। দাঁতের মধ্যে কাটা ফুটে গেছে, বাবারে। আস্তে আস্তে খাই, একটা কাটা গলাতেও চলে গেছে। এই পিসগুলো কাটাটা একটু বেশি।
মাছটা হেভি খেতে, ভীষণ ফ্রেশ, দারুণ খেতে মাছটা। কাটা বাছছি। হুম, দারুণ খেতে হয়েছে। বাবারে, কাটা বাছতে গিয়েও কাটা ফুটে যাচ্ছে হাতে। খুব টেস্ট এই মাছটার, মানে মাছগুলোর। ফুলকপি। বাবারে, কাটা আছে, আজকে কাটার মাছগুলোই খেয়ে নিলাম। চলো, বাই, খাওয়ার দাম খতম। খতম।